আমি এমপি হওয়ার পর আমার যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট করতে হয়, পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় করত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গর্ত ভরাট করার জন্য, রাস্তার গর্ত ভরাট করার জন্য একজন ইঞ্জিনিয়ার ওনাদের এক্সেনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি, নিয়ে কিছু পাথর নিছি, নিয়ে বালু নিয়ে আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট দুই উপজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই বিটুমিন আর পাথরের মধ্যে দিয়ে আমরা রাস্তা ভরাট করবো। তাই ভালো লোক হইতো জি, 2 নম্বর সোর্স আমার হইতো না, আমার এই সোর্স আমার টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পর্যন্ত আনছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ দেখাবো। ব্যারিস্টার সুমন তিনি নতুন এমপি হয়ে যে কর্মকাণ্ডগুলো এবং কাজগুলো দেখাচ্ছেন, এতে প্রধানমন্ত্রী মহা খুশি। প্রধানমন্ত্রী এমপিদের কত টাকা দেন তিনি তার সংসদে প্রকাশ করে দেন, এজন্যই অন্য এমপি মন্ত্রীরা তাদের উপর খুবই ক্ষোভ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আর কথা নয়, আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার গর্ত আমি ভরাট করব, এই জন্য সবার দিকে তাকাই থাকবো না। আমি এমপি হওয়ার পর আমার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট করতে হয়, পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় করত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গর্ত ভরাট করার জন্য, রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে, আমরা কিনা নাই কিনি নাই, দুজনে আমাকে উপহার হিসাবে দিচ্ছেন 2টা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাছ থেকে, এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার, ওনাদের এক্সেনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি, নিয়ে কিছু পাথর নিছি, নিয়ে বালু নিয়ে আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট দুই উপজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই বিটুমিন আর পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে শুনেন, কাশি যদি ঠিক মতো আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয়। রাস্তার ক্ষেত্রে গর্ত ভরাট যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি এই দিকে আসো। হ্যাঁ, এই দেখেন, এটা এই সৌজন্যে মালিক জাপানি, উনি আমাদেরকে এই ট্রাক্টরটা দিছে। এখন গাড়ির মধ্যে কি কি আছে দেখাও। এই যে এই গাড়িটার মধ্যে থাকবে, এই যে সামনে এই যে দেখেন, এটা হচ্ছে পাথর আছে আর বিটুমিনেরটা কই দেখি, এখানে কেমন গ্রামে আছে। আরে আমার কাজ শেষ করে দিতে অনেক বড়। আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব কইয়া দেই, এরা আগে কইলো না কেন বরাদ্দ কই যায়। আর সময় আইলে গালি গো, আমি গো তোমার গো, আর এরপরে ভোট শেষ, তুমিও শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখন হইলো তোমরা লাগি এখানে যে কিতা ভাঙ্গা দিতেছি, দেখছো নি রাস্তা, ব্রিজ নাই, রাস্তা ভাঙ্গা, এরপরে মাঠটা ঘুরে দিতাম। মাঠটার একটা সুন্দর যদি শোনা, এখন যদি পর্যটন না বাড়াইতাম পারি, চা দিয়ে আর বাঁচতায় না। বাইরে থেকে মানুষ আইসা যদি এখানে খরচ না করে টাকা পাইবে কই? ইন্ডাস্ট্রি গুলা যদি হইতাছে, এইগুলোর মধ্যে তোমাদের ছেলে মেয়েরা চাকরি না করলে তোমাদের বাঁচা মুশকিল। কারণ আমি এমন সময়ে তোমরা পাইছি, তোমরা নেতা হিসাবে, যখন মনে করো যে এই পার্টি একবারে দুর্বল হয়ে গেছে। আমি বেশি কথা যদি এখন দেওয়ানদের মালিক রে কই, তেলে কইব যে বেটা এমপি হয়েছে না 2 মাস হয়েছে আমরা রূপে চালাইতেছি এরকম। আমি যদি কই কেরে তুমি টাকা দিতে না, তা আমার কত হইলে তুমি যদি চালাইতে না পারো, এই দোকান চাল রাখছো কেরে, তুমি অন্য দাও। হ্যাঁ, তুমি রাখবাই আবার টাকাও দিতে না, এই কথা এইগুলা কই দিকেই তো আমার শত্রু বেশি। তুমি যদি না পারো, স্টাফের বেতন দিতে না পারো, এইগুলা না পারো, তুমি আসো কেন লেখিয়া? পরে যে তোমার মানছে যে এইরকম অভিশাপ, এই দীর্ঘ নিঃশ্বাসের উপরে চলবা কেমনে? এখন কষ্ট হইতেছে না? আমি ভাবছিলাম যে তোমরা আমারে খাওয়াই ভাই এমপি হইলে পরে, আমাদের দেখতেছি তোমরাই খাওয়াই, আমার জান বাঁচতো না। হ্যাঁ, আমার মানছে কইছে কয় এমপি হইলে পরে আর কোনো চিন্তা নয়। আসলে প্রপার মেনটেনেন্স শেষ পর্যন্ত হয় না, বিভিন্ন দুর্নীতি চুরি চামারির কারণে শেষ পর্যন্ত আর কিছুই করা যায় না। তাই আমি বলছি যে এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন, আপনার এলাকাটারে আপনি সেভ করতে পারবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। তুমি একটু দেখাই নাও যে এই উদ্যোগটা ট্রাক্টরের মাধ্যমে জনস্বার্থে এই ট্রাক্টর গুলা নিয়োজিত, এরা জনস্বার্থে কাজ করে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আচ্ছা নিয়ে আমার এই যে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে একটু ইন্টারভিউ নিয়ে নাও, একটু এক মিনিট একটা ইন্টারভিউ নিয়ে নাও। এলজিডি সারা বছরই এমএমটির কার্যক্রম করে থাকে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা থোক বরাদ্দ আসে, সেটা ডিস্ট্রিক্টের এক্সটেনশন যতগুলো উপজেলা আছে উপজেলার এমএমটির একটা লিস্ট করে যে কিভাবে সেটা সমবন্টন ভাবে এই করে জরুরিভাবে করে। সেক্ষেত্রে আমরা যত সামান্য বরাদ্দ পাই, কিন্তু এখন আমাদের এমপি স্যার যে একটা উদ্যোগ নিচ্ছে, সেখানে এই কাজটা আমাদের আরো ত্বরান্বিত হবে। আমরা যে বরাদ্দটা পাইতাম সেটা তো করবোই। তারপরে আসল কথা কিটা চাও দেখো কথা হলো স্যার, আমি বলেছি হ্যাঁ শুরু করে দিছে যে কত মহান মানুষ এই না সে না। আরে আসল কথা এখন পেটে ভাত নাই। ধন্যবাদ স্যার। আমি কথা হলো স্যার, আমাদের আসল কথা নাই, চাইতে মারে চাইতে মারে। আসল কথা স্যার হইলো যে আমাদের এই যে মন্দিরে বরাদ্দটা দিয়ে গেছেন, আর আমার বাগানে ড্রেনের রাস্তার খুব অবস্থা খারাপ। এই যে শোনো, আমি তো সবই করতে চাই, কিন্তু যখন আইসা দেখি যে আমার লোক খাবার পায় না, তখন তো আমার অন্যদিকে আর নজর থাকে না। আমি কথা দিছি 24টা বাগানের একটা বাগান আগামী নির্বাচনের আগে বলতে পারবে না যে এদের মন্দির নাই, এদের নাচগণ নাই, এদের রাস্তার একটা জল বাংলা না রাস্তা করে দেব, আপনাদের এই রাস্তাটা করে দেব। এইটা স্কুলটা আমার এখানে উনি বললো যে আমি নাকি 6 বছর আগে ফ্যান দিছিলাম। এই সময় তো আমি কিছুই ছিলাম না, মেম্বার চেয়ারম্যান তো পরে, এমপি তো পরে। যে ছেলে 6 বছর আগে যখন আমার বয়স ছিল 38, এখন 44, 38 বছর বয়সে যেহেতু জল বাংলাতে ফ্যান দিতে পারে, 44 বছর বয়সে তো এই ছেলে এমপি হয়ে গেছে। মনে রাখবে এই স্কুলে যা লাগে সবই আমি করি। আর আমি যা বলি আমি করি। আমি ওই যে মজা পারে ফজা পায়, আমরা খালি পয়সা পাই। এরা এসে বলবে ভাই পয়সাটা হ্যাঁ এটা না, আমার বদলে এখন নগদ কাম কিতা করছো কও, কাম কিতা করছো এটা কও। আচ্ছা বলেন তো আমার একটা জিনিস, দিদি কোন নির্বাচন করি আমি ভোট চাইতাম না, তোমরা খুশি হইয়া আমার বাসায় না ভোট দিয়ে সব করে দিব, সব করে দিব। কিন্তু এখন তো আমার মাথা নষ্ট, খাওয়ান কেমনে? তুমি এখন আপাতত তোমার যা যা লাগে তোমরা গেলানি চা বাগানের মানুষ আমারে যা করছো, বাকি জীবন তোমরা গোলামি করলেও আমার কম হয়। যে সম্মান আমারে তোমরা দিছো, এইটা আমি জীবনে এই ঋণ শোধ করতে পারবো না। খালি চেষ্টা করে যাইতেছি, ড্রেন রাস্তা ঘাট যা লাগে, টাকা পয়সা বরাদ্দ যা আছে সব তোমাদের জন্য নিয়ে আইতেছি। কিন্তু খাবারের জন্য যা লাগে এটা আমার ব্যক্তিগত টাকা থেকে দিতে হইব। আমি যা ইনকাম করছি তাও আপাতত চাউল কেনার জন্য এরা যা যা লাগে দিয়া যাও, দিয়া বাকিটা লম্বা লম্বা বক্তব্য দিয়ে পড়ে। বক্তব্য দিবার লেগে আইছি না, এটা নেতারা বক্তব্য দেয়, আমি নেতা না। আমি আপনাদের সুমন, ব্যারিস্টার সুমন। আমার এমপিও টাকার দরকার নাই। আমি আপনাদের কাছে আইছি ওই হাজিরা হিসাবে কাজ করি এখন। মানে এমপি হওয়ার পর যে সম্মান আপনারা আমারে দিচ্ছেন, যে আশীর্বাদ করছেন, এই আশীর্বাদ অনুযায়ী আমি কথা দিছি, আমি বলছি আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে, মানুষের হকের টাকা যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। আমি আমার ছেলে মেয়ে যদি আপনার ছেলে মেয়ের টাকা হক মেলে খায়, আমার ছেলে মেয়ে মানুষই তোলা দেবে। আমি কথা দিছি হারাম খাবো না। আরেকটা কথা দিছি দিদি, কাউরে 2 নম্বরে হক নষ্ট করে পুলিশ আমারে করে খাইতে দিতাম না। আমি এখন এমপি, আমি খালি নিজে বলবো আমি ভালো আমার সাথে সব চুরি করে বানাই লেগেছে, আমি কিছু কই না। এরকম এমপি দরকার নাই। এইবার আরো নির্বাচন আইব, চেয়ারম্যান আইব, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আইব, আপনাদের এমপি নির্বাচন করলেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা 2 নম্বর লোক, যারা মানুষের টাকা মেরে দেয়, যারা মানুষের সাথে জুলুম করে, এই ধরনের লোককে ভোট দিয়ে না দিন। তুমি মনে করেন যে
টাকা মাইলে দেয়, মানুষের হক নষ্ট করে, এদেরকে ভোট দিয়ে না দিদি। কারণ আমি নিজে ভালো মানুষ, আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই। ভালো বাচ্চা নাই, আমি একটা কথা তো বলতে গেলে লজ্জাই লাগে। বুঝছেন তো আমার কথা হলো যে ভালো মানুষ। শুনেন, আপনার ছেলে যদি ভালো হয়, তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়ে একটা ভালো মানুষের সাথে হোক? আপনি যদি ভালো মানুষ হন, আপনি আপনার বিয়ে বানাইবেন কোথায়? একটা বাটপারের সাথে না, একটা ভালো লোকের সাথে। আমার যদি এমপি বানাই মনে করেন আমি ভালো লোক, তাহলে অবশ্যই একটা ভালো লোককে নেতা বানাইবেন। তাইলে সবাই মিলে যেন আপনার সোনার গাছটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারে। তাইলে যদি একটা ভালো দিলেন, একটা বাটপার দিলেন, আর একটা 2 নম্বর দিলেন, তাহলে কি দিদি উন্নতি হইব? খালি বাইরে দিব, কাটিং কাটিং। এটা আমি সহ্য করতাম না। দরকার হলে আমি তাহার দিলাম, তাও এর সাথে সংসার করতাম। আমি আপনার কাছে আশীর্বাদ চাই। আরো 6-7 জায়গায় মিটিং আছে। এখন হলো বক্তব্য সময় না, কাজের সময়। এরপরে হইল আপনাদের 6,000 লোককে 5,000 টাকা করে দিব। কোন একটা চা বাগানের শ্রমিকের যদি 5,000 টাকা যদি কেউ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ব্যারিস্টার সুমন একজন সৎ এবং নিষ্ঠা এমপি। তিনি জনগণের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছেন। এটি অন্য এমপি মিত্রদের সহ্য হচ্ছে না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।